আমরা সকলেই জানি রবি এবং গ্রামীণ ফোনে হাত ধরে বাংলাদেশে চালু হয়ে গেল 5G ইন্টারনেট সেবা এবং এই বিষয়ে কিন্তু আমাদের মাঝে নানা জল্পনা কল্পনা সৃষ্টি হলো। আমরা কিন্তু প্রপার কোনো ইনফরমেশন কোথাও পাচ্ছি না। সো আজকে ভিডিওতে আমরা শেয়ার করব 5G ইন্টারনেটের ভালো দিকগুলো এবং তার অপোজিট মন্দ দিকগুলো, এবং এই ইন্টারনেট সেবা আপনি আপাতত কোথায় কোথায় পাচ্ছেন এবং আপনার ফোনে কিভাবে 5G ইন্টারনেট সেবা অন করবেন, সম্পূর্ণ জিনিস আপনাদের কাছে দেখিয়ে দিব। প্রথমত 4G তুলনায় 5G সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে স্পিডের ক্ষেত্রে। আপনি যদি 4G তে সর্বোচ্চ স্পিড পান 1 গিগাবাইট, সেটি কিন্তু 5G ক্ষেত্রে গিয়ে 10 থেকে 20 গিগাবাইট পর্যন্ত হয়ে যায় এবং কোনো সময় তার চাইতে বেশি স্পিডও পাওয়ার সম্ভাবনা থাকে। সো আপনি বুঝতেই পারছেন 5G ইন্টারনেট কতটা স্পিড এবং কতটা পাওয়ারফুল। 4G তে কিন্তু কোনো একটি বড় ফাইল ডাউনলোডের ক্ষেত্রে কিন্তু আমরা ডাউনলোড দিয়ে অনেকক্ষণ অপেক্ষা করতে হতো, বাট এটি 5G ক্ষেত্রে জাস্ট আমরা ডাউনলোডে ক্লিক করবই, কেন হচ্ছে যে খুব শীঘ্রই আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। সো 5G ইন্টারনেটের ক্ষেত্রে সবচেয়ে বড় পার্থক্য হলো স্পিড। ইন্টারনেট স্পিড নিয়ে যাদের মাথা ব্যথা আছে তাদের জন্য কিন্তু 5G বেস্ট একটা অপশন। 5G ইন্টারনেটের 2 নাম্বার ভালো দিক হলো ল্যাটেন্সি। 4G তুলনায় 5G তে ল্যাটেন্সি অনেক বেশি কম। 4G তে ল্যাটেন্সি হতে পারে 20 থেকে 50 মিলি সেকেন্ড, বাট 5G ক্ষেত্রে 1 মিলি সেকেন্ড। এই ল্যাটেন্সিটাকে কিন্তু 5G অবিশ্বাস্যভাবে কমিয়ে নিয়ে এসেছে এবং ল্যাটেন্সি ফ্রি যাদের ইন্টারনেট প্রয়োজন ছিল তাদের জন্য কিন্তু ভালো একটি অপশন। সো ল্যাটেন্সি যদি কম হয় তাহলে কি করা যায় জানেন? ল্যাটেন্সি পরিমাণ যদি কম থাকে তাহলে আমরা ল্যাটেন্সি ফ্রি ভিডিও স্ট্রিম করতে পারবো, আমরা ল্যাটেন্সি ফ্রি লাইভ করতে পারবো। আমাদের যে লাইভগুলো হয় সেগুলো কিন্তু খুবই স্মুথলি থাকবে এবং তার পাশাপাশি যারা গেমার আছেন তারা কিন্তু ল্যাটেন্সি ব্যাপারটা বুঝেনি, এই ল্যাটেন্সির জন্য কতটুকু পরিমাণ প্রবলেম ফেস করতে হয়। এবং তার পাশাপাশি ল্যাটেন্সি কম থাকলে কিন্তু আমাদের যে টেলিমেডিসিন সেবাটি আছে সেটাই কিন্তু আমাদের নেওয়া পসিবল এবং এই জায়গাতে কিন্তু 5G গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে। এবং তার পাশাপাশি কিন্তু 5G মাধ্যমে আমরা সেলফ ড্রাইভিং সুবিধাটি নিতে পারবো। কোনো প্রকার ড্রাইভার ছাড়াই কিন্তু আমরা ঘরে বসে আমাদের গাড়িটি কন্ট্রোল করতে পারবো। তো এই সেবাগুলো কিন্তু আমরা 5G মাধ্যমে খুব সহজে পেতে পারি। সো এখন যদি আমরা 5G কিছু অসুবিধা নিয়ে কথা বলি তাহলে কিন্তু প্রথমে চলে আসছে ব্যাটারি ব্যাকআপ। 5G কিন্তু আমাদের ফোনের ব্যাটারি অনেক বেশি ট্রেন করে। সো এই ক্ষেত্রে কিন্তু আমাদের যে ব্যাটারিটা আছে সেটি কিন্তু আমরা চার্জ কম পাবো অথবা ব্যাটারি বেশিক্ষণ টিকবে না। সো এটিকে আমরা 5G একটি ডাউনফল বলতে পারি। এবং 2 নাম্বার সমস্যাটি হচ্ছে 5G ক্ষেত্রে কিন্তু আমাদের যে ইন্টারনেট কস্ট আছে সেটি কিন্তু বেড়ে যেতে পারে, কারণ এটি মেইনটেনেন্স খরচ যেহেতু বেশি তাহলে আমাদের কিন্তু একটু বেশি টাকা খরচ করতে হতে পারে। নেক্সট প্রবলেমটি হচ্ছে আমাদের দেশে কিন্তু বেশিরভাগ মানুষই 4G ফোন ইউজ করে থাকে। সো 5G ইউজের ক্ষেত্রে কিন্তু 5G ফোন প্রয়োজন হয়, আর 5G ফোনগুলো কিন্তু 4G ফোনের তুলনায় একটু বেশি দামে হয়। সো এটি কিন্তু একটি ভালোই সমস্যা। সো নেক্সট প্রবলেমটি হচ্ছে 4G ইন্টারনেট কিন্তু যতটা সহজে আমাদের কাছে পৌঁছায় 5G কিন্তু অত সহজে আমাদের কাছে পৌঁছাতে পারে না। কোনো দেওয়াল অথবা কোনো গাছ চলে আসলে কিন্তু আমাদের যে ইন্টারনেট আছে সেটি বাধাগ্রস্ত হয়, তখন কিন্তু সিগন্যালে কিছু প্রবলেম দেখা যায়। সো এটিও কিন্তু 5G একটি ভালোই ডাউনফল বলা যায়। সো এগুলোই ছিল 5G ইন্টারনেটের সুবিধা এবং অসুবিধা। সো এখন আমরা দেখবো কিভাবে আমরা আমাদের ফোনে 5G ইন্টারনেট চালু করব। তার জন্য কিন্তু সর্বপ্রথম আমাদেরকে একটি 5G ফোন নিতে হবে, যে ফোনে 5G ইন্টারনেট সাপোর্ট করে এমন একটি ফোন নিতে হবে। সো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। সো ভিউয়ার্স, মোবাইল স্ক্রিন আসার পর আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের সেটিং অপশনে। সেটিং অপশন আসার পর আমরা এখানে যে কানেকশনস অপশনটি আছে সেটাতে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর আমাদের সামনে একটি মোবাইল নেটওয়ার্ক নামের যে অপশনটি আছে এই অপশনে চলে যাব। এই অপশন আসলে কিন্তু আমাদের এখানে অনেকগুলো অপশন দেখা যাবে। আমরা একদম সবার নিচে গিয়ে আমাদের এখানে যে ইন্টারনেট মোড লেখা আছে এখানে ক্লিক করব। ইন্টারনেট মোডে ক্লিক করলে আমাদের এখানে 3টি অপশন দেখতে পাচ্ছি। সো আমরা এখান থেকে 5G তে দিয়ে দিব। 5G দিয়ে আমরা এখানে ওকে দিয়ে দিলে কিন্তু আমার যে সিমটি আছে সেটি কিন্তু 5G তে চলে যাবে। সো আমরা এখান থেকে ব্যাক হয়ে চলে আসবো। সো ভিউয়ার্স, আমার ফোনটি কিন্তু এখন 5G তে চলে গেল এবং আমার জায়গাটা যদি 5G ইন্টারনেট সাপোর্টেড হয়, আমার এলাকাতে যদি 5G ইন্টারনেট সাপোর্ট থাকে তাহলে কিন্তু আমি খুব সহজেই 5G ইন্টারনেট ইউজ করতে পারবো। সো এক্ষেত্রে কিন্তু কিছু ডেডিকেটেড এলাকাতে গ্রামীণ ফোন এবং রবি 5G সেবাটি চালু করেছে। তো কোথায় কোথায় আমি স্ক্রিনে দেখিয়ে দিব, আপনারা সেখান থেকে পজ করে দেখে নেবেন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকে ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং আপনার মন্তব্য কমেন্ট অবশ্যই জানাবেন। পেজে লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।